বাঁকুড়া 2 নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কুলমুড়া থেকে নন্দনপুর প্রায় 3 কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সোমবার ফিতে কেটে গ্রামের মানুষের উপস্থিতিতে রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি। গ্রামের মানুষজন কাঁচা রাস্তা ব্যবহার করতেন, দীর্ঘদিন পর তৈরি হচ্ছে পাকা রাস্তা, খুশি এলাকার মানুষ, জানিয়েছেন সাংসদ। তো এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আদিবাসী অধ্যুষিত এলাকা, সমস্ত ধামসমাদল নিয়ে দেখুন আদিবাসীরা আনন্দে উৎসবে চলে এসছে। তো এই রাস্তাটা খুব দরকার, কেন হসপিটাল যাওয়ার জন্য, অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য এই রাস্তাটা হওয়ার প্রয়োজন ছিল। এটা আমি উদ্বোধন করে দিয়ে গেলাম। এই রাস্তাটা যদি ঢালাইয়ের ব্যবস্থা হয় বা কোনো উন্নতি কিছু করে, রাস্তাটার উদ্বোধন হলো, রাস্তার কাজ শুরু হচ্ছে, এটা হলে আপনার কতটা সুবিধা হবে? হ্যাঁ, এটা হলে আমাদের খুবই সুবিধা হবে, খুবই আমরা উপকৃত হব বা খুবই সুবিধা হবে আমাদের যাতায়াতের পক্ষে। আমরা চাই যে রাস্তাটা ভালো হোক। হ্যাঁ, গ্রামের মানুষ ব্যবহার করে রাস্তা, অসুবিধা তো হয়, গ্রামে অসুবিধা হয়, গ্রামে স্কুলারে যাতায়াতের অসুবিধা হয়। আমরা চাই যে রাস্তাটা ভালো হোক। রাস্তাটা এবার হচ্ছে, কতটা খুশি আমরা খুবই খুশি। প্রসঙ্গত 2021 ও 2023 নির্বাচনে পুরন্দরপুর অঞ্চলে জিতেছিল বিজেপি। 2024 লোকসভা নির্বাচনেও বাঁকুড়া লোকসভার আসন তৃণমূল পেলেও পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে ছিল তৃণমূল। সেই গ্রামেই ভোটের মুখে পথশ্রী প্রকল্পের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে ওই সমস্ত গ্রামের ভোট নিজেদের ঝুলিতে রাখতেই এই প্রচেষ্টা তৃণমূলের। যদিও বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি, রাস্তাটি মানুষের খুব দরকার ছিল। ভোট দেয়নি বলে কাজ হবে না এমন নয়, যারা ভোট দেয়নি তারা ভুল বুঝেছিল, এবার তারা বুঝতে পারছে এলাকার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। ভোট দেয়নি বলে ওদের কাজ হবে না তা না, যারা ভোট দেয়নি তারা ভুল বুঝেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছে তারা যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই। কারণ এই রাস্তা কেউ করবে না, হাসপাতালও করবে না, মেডিকেল কলেজও করবে না, সুপার ফ্যাসিলিটিসও করবে না, পানীয় জল করবে না, 1500 টাকা তোমার লক্ষ্মীর ভাণ্ডারও দেবে না, বেকারদেরকে 1500 টাকা করে দেবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারে, অন্য কেউ পারে না। নোটার ভোট একটু এদিক ওদিক হয়ে গেলেই উনি হেরে যেতেন। এবার নির্বাচনে আমরা সব জায়গায় জিতবো, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বাঁকুড়ার সাংসদ লাকিলি জিতে গেছে। কিছু ভোট এবার নোটাই পড়ে গেছিল, প্রায় 27,000 ভোট এই গত নির্বাচনে নোটাতে এই বাঁকুড়া লোকসভাতে পড়েছিল। ওই নোটার ভোটটাই এদিক থেকে ওদিক হয়ে গেলে পরেই আমাদের সাংসদ জিততেন। এবার নির্বাচনে পুরো উল্টো ফল হবে, সবকটি সিট আমরা জিতব। ভোট আসছে, বাড়ছে উত্তাপ। একদিকে বিরোধীদের পরিবর্তনের ধ্বনি, অন্যদিকে শাসক দলের উন্নয়নের ডালি। আগামী নির্বাচনে মানুষের রায় কোন দিকে যায় সেটা সময় বলবে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।